ভিডিও স্যার সারা মিথ্যে দেখছে। আরে দাদা যারা গেল দাদা আমি কি ওটা জানি নাকি ভিডিও স্যার আসছে? জানিস না মানে রত রত তো ঠিকই দেখছে। কি বৌদি বাড়িতে আছেন নাকি? বৌদি ও বৌদি काय तो दुपरी त्याला जायची मी एक जागा जवाट बियायचो काय तुमरा বৌদি আমি হচ্ছি ঘরে যাই সার্ভে করার জন্য যে মাল মার্কেট পড়ছে কিনা ওটা দেখার জন্য। তোমার বাড়িতে এই যে মাল মার্কেট ফেলছেন হ্যাঁ দাদা বাইরে দেখো তো দেখি। আসছি কোথায় ফেলছেন? ওই তো এখানে আচ্ছা কাজটা কবে চালু করতেছেন তাহলে? এই দুই এর মধ্যে মিস্ত্রি আসবে তো আচ্ছা ঠিক আছে তাহলে কাজটা করে নাও। হ্যাঁ হ্যাঁ এরপরে আবার একটা সার্ভে আসবে তো ঠিক আছে কাজটা চালু করো। হ্যাঁ আসো হ্যাঁ বাড়িতে আছে কেউ? কাই দেখা তো আমি ওই সার্ভে থেকে আসছি তো চেক ইন করার জন্য যে আপনারা মাল পাচ্ছেন কিনা এবং মাল ম্যাটেরিয়াল ফেলেছেন কিনা সেই দেখার জন্য আসছে আর কি। ও তোমরা সার্কেল লোক হ্যাঁ। আসো 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 মাশাআল্লাহ আসো দেখো আসো 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 এই যে মিস্ত্রি কাগজ ধারে দিছো এই যে বালু এই যে পাথর এই যে ফেলা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ফার্স্ট পেমেন্টের তো ঠিক আছে হ্যাঁ। আপনারা কাজ করো কোনো সমস্যার জন্য না হয় ঠিক আছে আর ঠিকঠাক করে মাপ নিয়ে আর কি ঘরটা করবেন। হ্যাঁ 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 আর খুব তাড়াতাড়ি মধ্যে দ্বিতীয় কিস্তির জন্য আমরা ব্যবস্থা করতেছি ঠিক আছে আমরা লিখে দিলাম ঠিক আছে আজ হ্যাঁ ও দাদা বাড়িতে আছেন? ও দাদা হ্যাঁ কে? আপনার নামে তো ঘর আছে না? হ্যাঁ আপনার নাম ওই সুখের উড়ায় না? হ্যাঁ, হ্যাঁ। এই ইয়ে করছেন মালবাটিল কি ফেলছেন? হ্যাঁ 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 আসুন আসুন আসুন। এই যে ঈদ এই ঈদগুলো আছে স্যার এই যে এটা ঈদ আমাদের ঠিক আছে হ্যাঁ। আপাতত এই 500 ঈদ আনা হয়েছে। আচ্ছা ভালো কথা হ্যাঁ বালা পাথর আছে সামনে আসুন আসুন। আমি ওগুলো দেখবো তো আরে ভেরিফিকেশন হ্যাঁ, করবো তো। স্যার আসুন আসুন আসুন। এই যে বালা পাথর হ্যাঁ এই যে মিস্ত্রি লাগিয়ে দিয়েছি মিস্ত্রিকে জিজ্ঞেস করুন কাজ ঠিকঠাক চলছে তো? আচ্ছা দাদা একটা কথা বলতেছি হ্যাঁ বলুন। ঘটনা হচ্ছে এই বালা কথা আপনার? হ্যাঁ আরে আমার মিস্ত্রিকে জিজ্ঞেস করে কাজ করছে আমার। আচ্ছা এই বালা পাথর আর এই বিল্ডিংটা কার? কোনটা এইটা? এটা কোন স্যার কোন না এটা এমন একটা লোকের বাড়ি বিশাল বড় লোক তো খুব হিংসা মানে মনে মনে সেই হিংসা আমাকে কিন্তু দেখি দেয় না স্যার। এই পরিস্থিতি বুঝলেন? আমার কেমন একটা মনে হচ্ছে। ঠিক আছে এই আপাতত আপনার যে 1,20,000 টাকা যোগ কোনো রকম আর কি কোনো রকম খালি ঘেরাওটা দেবো তো ওই জন্য মিস্ত্রি টাকালো বালাগুলো আনা ঠিক করে রাখ কাজ শুরু হবে দুই একটু তা বাদ বাকি কিস্তিটা কবে ঢুকবে? আমরা খুব তাদের মধ্যে মানে দ্বিতীয় কিস্তির ব্যবস্থা করতেছি তো এই বিল্ডিংটা তাহলে তোমার পাশের বাড়ি তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কোনো ব্যাপার না ঠিক আছে তো ঠিক আছে আপনি কাজটা খুব তাড়াতাড়ি করেন। হ্যাঁ ঠিক আছে। আসলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও দাদা হ্যাঁ এটা কি এটাই চালিয়ে দেবো? কি দাদা হ্যাঁ আরে, আপনি বললেন এটা অন্য আরে ওইটা মানে আমার একটা ভাই গেছে তো উঠবে ওই রড কিছু নিয়ে আসতে গেছে ওইখান থেকে কম দামে। না আপনি তো ভুল বলতেছেন ও দাদা আপনাকে ডাকতেছে। এটা এটা হ্যাঁ আপনি তো খুব আচ্ছা বাড়ির লোক খারাপ আছেন। হ্যাঁ, না না উপরে যাবেন না। না না উপরে যাবেন না আপনাকে ডাকছে আমি দেখলাম তো সব কিছু দেখলাম আপনি তাহলে উপরে যাবেন। না আমি মিস্ত্রি থেকে কথা বলে গেছি। আরে দাদা নিচ থেকে বলে দিলি তো হইতো আবার উপরে আসতে আরে দাদা ইনি কে? আরে দাদা দেখেন এই বিল্ডিংটা কার? এই বিল্ডিংটা আমি শুনতে চাই। বিল্ডিংটা তো এই যে এই দাদারই। এই দাদা রে হ্যাঁ কিন্তু এই যে সরকারি টাকা আরে না না দাদা এই বিল্ডিং এর মালিকের সাথে আবার কোনো ইয়ে নেই তোমরা জানেন না। আরে মিস্ত্রি তো বলছে আপনার এই আর মিথ্যে আরে মিস্ত্রি কলুম যে ওইটা কোনো কতলা রড পড়িয়েছে তা লোকটা আরে- অনেক কিছু কয়াট হয়ে মানেয়া এই রডগুলো নিয়ে যান নিছো। এই আপনাদের জন্য তো ছোট ছোট আরে দাদা আপনি ঘর যেটা পাচ্ছি না। দাদা আপনি আর যেটা ওরা বুঝতেছেন ভেজাল করতেছে। আপনি যেটা বুঝতেছেন সেটা না দাদা এই যে সরকারি টাকাটা যে পাইছি না
ওই টাকা দিয়ে আর কি নিচে কোনো রকম একটা ঘর তুলবি। আরে আমি ওইটাই তো বলতেছি, এরা 3 তলা 4 তলা বিল্ডিং আছে, তার সত্ত্বেও গাড়ি মানে ঘর নিয়ে এত পাগলা হচ্ছে। আমাদের অ্যাপ্লাই করতেই লাগবে। এখন তো আমি দেখলাম, নিজের চোখে দেখলাম, এবার তো 3 তলা বিল্ডিং আছেই। এদের জন্যই তো ছোট ছোট যা ফ্যামিলির লোক যারা থাকতে পারে না, খাইতে পারে না, তাদের ঘরে হচ্ছে না। এরাই তো সব থেকে খারাপ, আমাদের খারাপ কাজ করতেছে। এদের জন্য অন্যরা কোনো চাষ করছে না। দাদা আপনারটা আমি দেখবো একবার, আপনারটা লেগে নিলাম। হ্যাঁ দাদা দেখেন, আমার এখানে কিছু করার নেই, উপর থেকে যেটা বার্তা আসবে সেটাই অনুযায়ী কাজ করতে হবে। এই তোমার জন্য তো এই পরিস্থিতি। দেখেন এই যে ছোট ছোট যে গরিব লোক আছে, তারা যারা থাকতে পারে না, খেতে পারে না, তাদের যে ঘরের দরকার সেটা বাস্তব বোঝা যায়। কিন্তু আপনারা যে হইচই করে যে ঘরটা আপনার এত সুন্দর একটা বিল্ডিং আছে, তার সত্ত্বেও আপনি ঘরে নিয়ে ব্যস্ত। হ্যাঁ না, আমি কিছু বলতে পারবো না, আপনার নামে আমি কেস করব। দেখেন আপনি কি করতে পারেন। আরে দেখেন, তোমাদের জন্য না এই ছোট ছোট যে গরিব লোক আছে তারা ঘর পাচ্ছে না। কেন পাচ্ছে না জানেন? আপনার এত বড় একটা ঘর থাকতে, এত বিল্ডিং থাকতে, তারপরেও তুমি ঘর নিয়ে এত ভাবনা চিন্তা করছেন, 2 নম্বরে কাজ করতেছেন। এটা ঠিক হচ্ছে না। আপনি তো একদম মানে যেটাকে আর ভাষায় বলা যায় না যে আপনি যে কাজ করছেন। আমি লেগে রাখলাম, দেখবো আমি পরে। দাদা এটা চলবে না? বলবে যা কাজ করলি কে ওটা পুরো কোয়া গেলে না ভাই যে এটা মোর বাড়ি নয়, ওটা মোর বাড়ি। কোয়া না গেলে ভাই জানিস না ওটা ভিডিও সার্চ সারা ব্যক্তি গেছে। আরে দাদা দেয়া লাগিল দাদা, আমি কি ওটা জানি নাকি ভিডিও স্যার আসছে? জানিস না মানে রথ তো টিকে দিয়ে ঢুকে এই দাদা এসব কি নোংরা কথা বলেন আপনি? আপনার কাছে করতেই না। যা, তোর কাজ করা খাবে না, যা ভাগাও এদিকে। বলে শেষ করে দিন, বলে টাকা দিলে একটাও পাইতে না।